গতকাল রাতেই যেমনটি বলেছিলেন যে তাকে শান্তিনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত ওভাবে জানা না গেলেও আমরা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে 5ই অগাস্টে যখন ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে সরকার যখন পালিয়ে গিয়েছিলেন বা পলাতক হয়েছিলেন, দেশ ত্যাগ করেছিলেন, তখন সন্ধ্যায় নারায়ণগঞ্জের চনপাড়ায় একটি আনন্দ মিছিল বের করেছিল সেখানকার ছাত্র জনতা। সেই মিছিলে যে পুলিশের বা সেই মিছিলে যে গুলিবর্ষণ কিংবা হামলার প্রেক্ষিতে সেখানে রোমান মিয়া নামে এক শিক্ষার্থী, 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী নিহত হন। সেই নিহতের প্রেক্ষিতে তার খালা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ওবায়দুল কাদের এবং সেই দস্তগীর সহ প্রায় 50 থেকে 60 জনের নামেই কিন্তু মামলা করা হয়। সেখানে গোলাম দস্তগীর এবং তার ছেলেকেও কিন্তু আসামি করা হয়। সেই মামলায় মূলত সেই রোমান হত্যা মামলায়, অর্থাৎ যে শিক্ষার্থী 10ম শ্রেণীর শিক্ষার্থী 17 বছর বয়সী, রোমান হত্যা মামলায় মূলত তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে আমরা জানতে পেরেছি। এবং যেহেতু তাকে রূপগঞ্জ থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, কিছুক্ষণের মধ্যেই ডিবি কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জে তাকে হ্যান্ডওভার করা হবে। সেই প্রক্রিয়াধীন চলছে। এবং জানেন যে ঠিক 5ই অগস্টের পর বেশ কয়েকজনকে মূলত গ্রেপ্তার করা হয়েছে। তাদের কয়েকজনই কিন্তু ডিবি কার্যালয়ে রয়েছে, তাদেরকে আদালতে তোলা হবে। তবে শেষ খবর পর্যন্ত এখন পর্যন্ত যে গোলাম দস্তগীর তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে তাকে হ্যান্ডওভার করা হবে বলে আমরা জানতে পেরেছি। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডিবি কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে।